তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটি জিনিসকে গনিমত মনে করো পাঁচটি জিনিসের পূর্বে। এক নম্বর হইল শাবাবাকা ক্বাবলা হারামিক, আল্লাহ পাক তোমাকে একটা যৌবন দান করেছেন, এই যৌবনকে তুমি গনিমত মনে করো বার্ধক্য আসার পূর্বে। আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে তিনটি সময় দান করেছেন। প্রত্যেকের মাঝে কি তিনটি সময় আসে। একটা সময় হলো কিশোর সময়, আরেকটা হইল যৌবন সময়, আরেকটা হইল বৃদ্ধ সময়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই তিনটি সময়ের মধ্য থেকে সবচাইতে বেশি পছন্দনীয় হইল যৌবনকালের সময়টা। যৌবনকালের সময়টা, যৌবনকালে ইবাদত করলে এই ইবাদত সুন্দর মধ্যে করতে পারে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতটা খুব বেশি পছন্দ করেন। আমরা তো যারা যুবক আছি এরা মসজিদও পড়ে আসি, সব জায়গায় এরা পিছনে থাকে। ওয়াজ মাহফিল হইলে দেখা যায় ওই সামনে কিছু ময় মুরব্বির বৈশা থাকে, আর যুবকরা মোটামুটি চানাচুর জালমুড়ি খায়া এরপর কি জায়গা বলে, হুজুর এত ওয়াজ নসিহত হয় তো কাজ হয় না। কি হয় না? কাজ হয় না। আসলে যারা শোনে তাদের ঠিকই কি কাজ হয়। কোন যুবকটা শোনে ওয়াজ মাহফিল, তাহলে কাজ হবে কিভাবে? কাজ হবে কিভাবে? এই জন্য কথাগুলো তো শুনতে হবে, দিনী আলোচনা শুনতে হবে, শুনতে শুনতে এক সময় এগুলো কাজে আসবে। তো আল্লাহর হাবিব বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গনিমত মনে করতে হবে। এক নম্বর, আল্লাহ পাক মানুষকে একটা যৌবন দান করেছেন, এই যৌবনকে গনিমত মনে করতে হবে বার্ধক্য আসার পূর্বে। যুবকদের দ্বারাই সবকিছু কি সম্ভব। আপনি যদি সমাজ সংস্কার করতে চান, তো যুবকরা যদি ইচ্ছা করে আমরা আমাদের এই সমাজকে আমরা সংস্কার করব, তাহলে সম্ভব। তাহলে কি সম্ভব? অতীতে যত ইতিহাস আছে, যত যুদ্ধ হয়েছে, সব যুবকরাই করছে। কি করছে? যুবকরাই কি করছে। 2024 সাল 5 আগস্ট যেই যুদ্ধ হইল, হ্যাঁ, এটা কারা করছে? যুবকরা করছে। কি করছে? যুবকরা করছে। তো যুবকরা যদি ইচ্ছা করে অসম্ভবকে সম্ভব করতে পারে। যদি যুবকরা ইচ্ছা করে আমরা আমাদের সমাজকে সংস্কার করব, তাহলে ইচ্ছা করলে তারা পারে। আবার যদি তারা ইচ্ছা করে আমাদের সমাজকে আমরা নষ্ট করে দেব, সেটাও তারা পারে। যুবকরা নামাজের ক্ষেত্রে পিছনে থাকে। নামাজে উক্তিয়া নামাজের ক্ষেত্রে কি তাদেরকে পাওয়াই যায় না, পাওয়াই যায় না। অথচ যদি আজকে আমি মারা যাই, তাহলে সর্বপ্রথম আমার যে বিষয়টা জিজ্ঞাসিত হইতে হবে সেটা কি? নামাজ। এমন কোন গ্যারান্টি কি আছে যে আমি 60 বছর হায়াত পাবো, 70 বছর হায়াত পাবো, বৃদ্ধ হমু, এরপরে মসজিদে গিয়ে এরপরে মাজায় গামছা বাইন্দা ইচ্ছা মতো নামাজ পড়ব? হ্যাঁ, এরকম কোনো গ্যারান্টি আছে? নাই। এই জন্য আমরা নামাজে কেউ ফাঁকি দেব না। নামাজে কি করব না? নামাজে ফাঁকি দিলে সে ধরা খেয়ে যাবে সব জায়গায়। দুনিয়াতেও ধরা খাবে, আখিরাতেও কি ধরা খাবে। যারা নামাজ পড়বে না, দেখবেন এরা সব জায়গায় কি হয়? বেইজ্জতি হয়। কি হয়? বেইজ্জতি হয়, লাঞ্ছিত হয়। কারণ নামাজের মধ্যে রয়েছে ইজ্জত সম্মান। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে যেই বিষয়টা জিজ্ঞাসিত হতে হবে সেটাও কি? নামাজ। সেটা কি? নামাজ। যদি তার নামাজ ঠিক হয়ে যায়, বাকিগুলো ঠিক হয়ে যাবে। তো আল্লাহর হাবিবের 1 নম্বর নসিহত,
যে যৌবনকে গনিমত মনে করতে হবে বার্ধক্য আসার পূর্বে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে তার আরশের নিচে ছায়া দান করবেন। তাদের মধ্যে থেকে এক শ্রেণীর লোক হইল ওই যুবক, যেই যুবক তার যৌবনকে ইবাদতের মধ্যে কাটাই দিছে। আল্লাহ পাকের কি ইবাদতের মধ্যে যেই যুবক আল্লাহ পাকের ইবাদতে কাটাই দিচ্ছে। বলেন তো, ইবাদতে কাটাই দিলে কি তার সব কাজ কর্ম শেষ করে দিতে হয়, বাদ দিতে হয়? না, 5 ওয়াক্ত নামাজ হক হালালি ভাবে চললে এতটুকুই কি যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। আমি কেন নামাজ পড়তে পারি না? আমার মতো অনেক যুবক তো নামাজ পড়ে, রিক্সা চালায়, অটো চালায়, ক্ষেত খামারে কাজ করে, ঢালাই কাজ করে, তো তারাও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি কেন পারি না? এটা আমার ব্যর্থতা। আমার কি ব্যর্থতা? তো আল্লাহর হাবিব বলছেন, তোমরা তোমাদের যৌবনকে গনিমত মনে করো বার্ধক্য আসার পূর্বে।